আজকে আমরা 2 বছরের সিআই অ্যান্ড এসআই এর ডিফারেন্সের সূত্র দেখে নেব। 2 বছরের 2 ইয়ার্স সিআই অ্যান্ড এসআই ফর্মুলা হচ্ছে পি গুণিত আসল গুণিত সুদের হারের স্কোয়ার বাই 100 গুণিত 100। এটা হচ্ছে 2 বছরের। ঠিক সেরকমই 3 বছরও ফর্মুলা একই হবে। 3 বছরের 3 ইয়ার্স সিআই অ্যান্ড এসআই ডিফারেন্স ফর্মুলা হচ্ছে পি গুণিত আর স্কোয়ার বাই 100 গুণিত 100 গুণিত 300 প্লাস আর বাই 100। এটা হচ্ছে ফর্মুলা 3 বছরের। তাহলে এইভাবে অঙ্কগুলো করব। তাহলে এই প্রথমে 6 নম্বর দেয় কোশ্চেনটা করি। 2 বছরের দিয়েছে, তাহলে 2 বছরের পার্থক্য দিয়েছে 32 সমান 5000 গুণিত আর স্কোয়ার বাই 100 গুণিত 100। 0 ক্যান্সেল, 5 একটা 0, এটা 0 ক্যান্সেল, 5 2 গুণে 10 32 64 আর স্কোয়ার 64 আর সমান হবে 8%। অ্যান্সার হবে 8%। এটা গেল। 3 বছরেরটা সেম দেখে নেব। তিন বছরটা দেখে নেব। 3 বছর হচ্ছে ফর্মুলা ছিল 3 বছর ডিফারেন্সের ফর্মুলা, ডিফারেন্সটা বার করতে বলেছে। তাহলে পি গুণিত মানে 2000 গুণিত আর স্কোয়ার মানে 5 স্কোয়ার 25 বাই 100 গুণিত 100 সমান 325, 300 প্লাস আর মানে 325 বাই 100। 2 0 ক্যান্সেল, একটা 0 একটা 0 ক্যান্সেল, 25 4 100 2 2 4 2কে 325 ভাগ করবো মানে 162.5 হচ্ছে। আর যেহেতু একটা 10 পড়েছিল তাহলে 1 ঘর দশমিক চলে যাবে মানে 16 দশমিক মানে হচ্ছে 16.25 অ্যান্সারটা হবে। কিন্তু এখানে অপশানে ডি বলছে 11.35 বলছে। এইটা তো এরকম যে আসছে না। এটা পরে দেখে নিচ্ছি, তারপরে কোশ্চেনটা দেখি কি বলছে। তারপরে কোশ্চেনটা দেখে নিচ্ছে। তারপর কোশ্চেনটা হচ্ছে বার্ষিক 27 থেকে বার্ষিক শতকরা 5 টাকা হারে কোনো মূলধন 3 বছরের সরল সূচক ও সুদের পার্থক্য 61 টাকা হলে কত হবে? মূলধন কত হবে? তাহলে এটা ওইভাবে করবো। তাহলে 61 পার্থক্য করে দিয়েছে 61 সমান পি এর মানটা আনতে যে পি গুণিত আর স্কোয়ার 5 টাকার হারে 5% মানে 25 100 গুণিত 100 গুণিত 325 305 হবে। তিনশো পাঁচ 305 বাই 100। তাহলে ক্যান্সেল হবে না, তাহলে রেখে দিই এটা। 61 5 305 5 20 100 25 4 100। তাহলে 4 গুণিত 20 গুণিত 100 মানে পি এর মানটা হবে 8000।
আগের অঙ্কটা আমি একটু ভুল করে দিয়েছিলাম মনে হচ্ছে, আগের অঙ্কটা এটা একটু ভুল হয়ে গেছে, একটু 305 হবে এটা, ওই অ্যান্সারটা হবে 305, এটা হবে 305 ভাজিত 325 করে দিয়েছিলাম, 305/2 × 10 পড়েছিল, তাহলে 305 এটা ভাগ করলে তাও তো অ্যান্সারটা হচ্ছে না। ঠিক আছে, কোশ্চেনটা আমি পরে দেখছি, আপাতত তো বাদ রাখছি। তাহলে 27-এর দাগে এই কোশ্চেনটা অ্যান্সার আমাদের হয়ে গেল 8,000 টাকা। এছাড়া আরও একটা নিয়ম করা যাবে, আর একটা নিয়মে হচ্ছে সাকসেসিভ মেথডে 5% সাকসেসটা মনে রাখবে। এটা হচ্ছে গোল্ডেন রেশিও মেথডও হবে। গোল্ডেন রেশিও মেথডে এই দুটোগুলো বাদ দিতে, প্রথমেগুলো এটা বাদ দিয়ে বাকিগুলো হবে, এগুলো পরে ডিটেলসে জানবো আস্তে আস্তে। তাছাড়া এই সাকসেস মেথডও করা যাবে। সাকসেস মেথডে এই যে 5%, CI/SI এর ডিফারেন্স হচ্ছে 0.7625, 10% হচ্ছে 10% 3.1, এইভাবে করা যাবে। আগের দিন অঙ্কটা ছিল এই অঙ্কটাই ছিল, তাহলে এই অঙ্কটা এইভাবে সাকসেস মেথডে করলে এইভাবে হবে। সাকসেস মেথডে করলে তাহলে 0.7625 এইটার মানটাই 61 বল দিয়েছে, একে কত হবে, 100 কত হবে, এই ব্যবহার করতে হবে, দিয়ে দেবো 8,000 বেরোবে আনসারটা। 100টা আমার তো মূলধন, 100 মূলধন রয়েছে, তাহলে 100 কত হবে শেষকালে এটা বার করতে হবে, এভাবে করেও অ্যান্সার হয়।